আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনারা তো মোটামুটি এখন ওয়েবসাইট বানাতে জানেন। তো ওয়েবসাইট যখন বানানো শেষ হয় তখন আমাদের দায়িত্ব হয় ওয়েবসাইটকে অন পেজ এসইও করা। এটা একটা ডিফারেন্ট সার্ভিস। অন পেজ এসইও মানে হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা বানাইছি ওই ওয়েবসাইটটা হচ্ছে গুগলকে জানানো যে আমরা এই ওয়েবসাইটটা বানাইছি। তো এটার জন্য আমি প্রথমে হচ্ছে একটা ওয়েবসাইটে লগ ইন করলাম। ড্যাশবোর্ডে নিয়ে আসার পর আমি লগ ইন করলাম। লগ ইন করার পর আমার এই সাইটটা অলরেডি বানানো হয়ে গেছে। আমরা যদি একটু প্রিভিউ দিই, সাইটটা কী হয়ে গেছে, বানানো হয়ে গেছে। ঠিক আছে, বানানো হয়ে গেছে। তো জাস্ট আমার যেটা করতে হবে, গুগলকে সাবমিট করা লাগবে। তো এটার জন্য প্রথমে আমি হচ্ছে অ্যাড নিউতে যাব, প্লাগইনস অ্যাড নিউ। তো এখান থেকে হচ্ছে আমি গুগল কিট নামে একটা প্লাগইন আছে, ওই প্লাগইনটা ইনস্টল করব। ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম। করার পর এখন এখানে অপশন আসবে একটা, এখানে বলতে স্টার্ট সেট আপ। ক্লিক করলাম। করার পর এখানে কানেক্ট গুগল অ্যানালিটিক্স অ্যাজ পার্ট অফ ইউর সেট আপ, এখানে ক্লিক করলাম। সাইন ইন উইথ গুগল, তো আমি হচ্ছে গুগল দিয়ে দেখে সাইন ইন করবো। আচ্ছা, আমার এটাকে কী করব, আমি যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করতেছি। করার পর আমার এই ওয়েবসাইটটা আমি গুগলের সাথে কানেক্ট করাবো। তো এখানে যেভাবে সেভাবে জাস্ট আমি কন্টিনিউ দিব। ওকে, ভেরিফাই করার জন্য বলতেছে, এখানে আমি ভেরিফাই ক্লিক করলাম। অ্যালাউ, সেট আপ, নেক্সট, সেট আপ গুগল অ্যানালিটিক্স সেট আপ, তারপর হচ্ছে নেক্সট দিলাম। দেওয়ার পর এখন কি হয়ে গেছে, এটা সেট আপ হয়ে গেছে। জাস্ট ওয়েট করা লাগবে। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে, সাইট একটা নিউ অ্যাকাউন্ট খুলি, যেভাবে সেভাবে বাংলাদেশ দিলাম। আচ্ছা, সমস্যা নেই, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আবার এখানে ক্লিক করলাম, কন্টিনিউ। গুগলের সাথে আমার এই ওয়েবসাইটে কি হয়ে গেছে, কানেক্ট হয়ে গেছে। এখানে ক্লিক করলাম, এখানে গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক করলাম, অ্যাকসেপ্ট। আবার ক্লিক করলাম, অ্যাকসেপ্টে দিলাম। গো টু মাই ড্যাশবোর্ডে সাকসেসফুলি কী হয়ে গেছে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে ওয়েবসাইটের জন্য। সবগুলো চলে আসছে। এখন হচ্ছে মানে এখানে বিভিন্ন ধরনের ডাটা দেখাবে আর কি। সার্চ কনসোলে যদি যাই, আমি এখানে যাওয়ার পর আমি কিন্তু এটা দেখতেছি না, বা এইভাবে আসছে, কোনো কিছু নাই। তো আমি হচ্ছে আবার এখানে আসি। তো আমার এখন হচ্ছে কোনো ডাটা দেখাচ্ছে না, তার মানে হচ্ছে আমি এইখানে যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের সাইট ম্যাপটা এখনও কী করে নেই, গুগলকে দিয়ে নেই। তো এটা দেওয়ার জন্য আমার হচ্ছে আবার একটা প্লাগইন ইনস্টল করতে হবে। ডিরেক্ট সাইট ম্যাপ দিলেও হবে। আমি জাস্ট এখানে এসইও লিখে যদি সার্চ দেন, তাহলে yoast SEO নামে প্লাগইনটা আছে, ওই প্লাগইনটা আসবে। তো এটাও আমার ইনস্টল করা লাগবে। ইনস্টলে ক্লিক করলাম, অ্যাক্টিভেট করলাম। ওকে, করার পর এখন হচ্ছে এটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। স্কিপ। ওকে, এখান থেকে হচ্ছে ফিচার্স থেকে হচ্ছে এখানে সাইট ম্যাপ আছে, এই যে XML সাইট ম্যাপ। এখান থেকে আমি সাইট ম্যাপটা দেখব। আগে সাইট ম্যাপ হচ্ছে যেগুলা, এখানে আসলাম পারফরমেন্সে, এখান থেকে সাইট ম্যাপস, এখান থেকে এটা দিয়ে দিলাম সাবমিট। ওকে, সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এখন এখানে দেখাচ্ছে না, জাস্ট আমি হচ্ছে ওয়েবসাইটটা একবার রিলোড দিই। দেওয়ার পর এখানে হচ্ছে কুডন প্যাচ বলতেছে। আমি কি করলাম, এখান থেকে জাস্ট স্ল্যাশের পরে যেটা আছে এটা এখানে নিয়ে এখানে বসাই দিলাম। এখন যদি আমি রিলোড দিই, এখানে সাকসেস লেখা চলে আসছে। ওকে, আচ্ছা, জুলাই 1-এ আমি সাবমিট করছি এখানে। ওকে, ফাইন। তাহলে আমার এটার কাজ শেষ হয়ে গেছে। এখন যে কাজ সেটা হচ্ছে, এই যে আমরা যে পেজে কাজ করব, আমি যদি আবার একটু ব্যাকে আসি, ব্যাকে আসার পর যে পেজ আছে আমি ওই পেজে যাই। এডিট উইথ এলিমেন্টর, এখানে একটা জিনিস কি আছে, মানে এর সম্পর্কে আর কি একটা জিনিস দেওয়া লাগবে। এর যে ওয়েবসাইট, আমরা যদি আবার এডিট উইথ এলিমেন্টর আসার পর একটু সময় নিচ্ছে লোড হতে, তাহলে আমরা এখান থেকে এডিট করে দেখাবো। ওকে, তো এখানে নতুন একটা বলতেছে যে এলিমেন্টর একটা ড্যাশবোর্ড চলে আসছে। তো yoast SEO এর ব্যাপারটা দেখার জন্য আমরা হচ্ছে সেটিংয়ে যাব। সেটিং থেকে yoast SEO এই অপশনটা আছে। তো এখান থেকে ফোকাস কিওয়ার্ড আমরা হচ্ছে ওর যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটার নাম দিয়ে দিব। ওকে, তারপর হচ্ছে গুগল ফ্রি ভিউতে আসবো। আসার পর দেখেন এখানে হোম, তো আমরা মোবাইল ভিউতে এরকম দেখে প্লিজ পড়ে মেটা ডেসক্রিপশন এতটুকু নিচ্ছি। নেওয়ার পর এখানে মেটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। ওকে, তাহলে এটা কিন্তু হয়ে গেছে। সেপারেটর সাইট টাইটেল, ইউর ট্রাস্টেড রিয়েলটর। ওকে, আমি এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে রিটার্ন টু পেজ, আমি এটাকে আপডেট করে দিলাম।
এখন গুগলের যে ভিউ যখন দেখাবে এটা কিন্তু মোবাইল ভার্সনে এরকম দেখাবে। আমি এটার একটা স্ক্রিনশট নিচ্ছি, যেহেতু আমার ক্লায়েন্টকে দেওয়া লাগবে। আমি এটাকে সেভ করে নিই, মোবাইল ভিউ। এটার জন্য আপনারা ক্লায়েন্ট থেকে $30 বা $40 এরকম কিন্তু চার্জ করতে পারবেন। ওকে, এই জিনিসটাও আছে, হয়ে গেছে আমার এটা। আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। কম্পিউটার ভার্সন, ওকে, তাহলে আমার এটা হয়ে গেছে, কাজ শেষ। এটা হলো ওভারঅল অন পেজ এসইও। আরও অনেকগুলো ব্যাপার আছে, কিন্তু যখন আপনার ক্লায়েন্ট বলবে তখন হচ্ছে এই জিনিসগুলো করে দিলে আপনার অন পেজ এসইওর কাজ কিন্তু শেষ। দেখেন আমার ডিজাইনে কিন্তু কোনো ধরনের কোনো পরিবর্তন আসে নাই। তো একটু সময় লাগবে গুগলে দেখাইতে। আমরা যদি এই ওয়েবসাইটের নাম দিয়ে গুগল করি তখন হচ্ছে এই জিনিসটা আসবে। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।